বাবা বাবা আমাকে নিয়ে যখন সবার এতই সমস্যা, তাহলে তো আমার কোথাও পাঠিয়ে দিলেই হয়, বোর্ডে চলে যাবো আমি। না দিদি ভাই, তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে। ছোট, আমার মনে হয় একটু বেশি বলা হয়ে যাচ্ছে এবার। বলতাম না দিদি, কিন্তু সৃজাকে দেখে আমি চুপ থাকতে পারিনি। ও তো আমারও নাতনি, আর যদি ওর মা থাকতো তাহলে তো এই প্রশ্রয়টা পেত না। মা মাই হয়, একজন মাই জানে আদর আর শাসনের কতটা মাত্রা হতে পারে। সুতপা, দেখো বৌদি কিন্তু ওদের মায়ের চেয়ে কোনো অংশে কম নয়। দাঁড়াও ঠাকুরপো, ছোটকে থামিও না, ওকে বলতে দাও। ছোট তুই বলে যা, আমারও তো কিছু শিক্ষা হওয়া দরকার না। আমি কিন্তু তোমাকে দুঃখ দিতে চাইনি দিদি, আমি শুধু বলেছি মায়ের জায়গা যদি কেউ নিতে চেষ্টা করে সেটা কিন্তু বৃথাই হয়। মা মা মা, ডিসগাস্টিং। সুতপা, কেটে পড় ঋতু, নইলে কেস খাবি। হাওয়া এখন গরম আছে। সবাই চলে গেল। অপূর্ব, তোর তো কিছু বলা উচিত ছিল। আমি তো ভাবলাম তুই কিছু বলবি, সৃজা তো তোর মেয়ে, আর যদি সৃজা কিছু একটা ভুল করবে না কাকিমা। আর ও শুধু আমার মেয়ে নয়, তোমাদের সবার। আর তোমরা ওকে যা শিক্ষা দিয়েছো তাতে ও কোনো ভুল করবে না। আমায় সৃজার সাথে একটু কথা বলতে দাও। মা, আমি, দাদা, এমনকি সৃজা গুঞ্জাও জানে ওরা তোমার কাছে কি। তুমি ওদের কাছে মায়ের থেকে কম কিচ্ছু না। কষ্ট পেও না মা, কষ্ট পেও না। দেখো, তুমি একমাত্র ওদেরকে বয়ে যেতে দিয়েছি না রে, বয়ে যেতে দিয়েছি। আমি বোধহয় সৃজা গুঞ্জা ওদের ঠিক মতো মানুষ করতে পারিনি না রে। আমি তো ওদের মা নই, সত্যিকারের মা তো নই আমি। ওদের বোধহয় একজন সত্যিকারের মায়ের দরকার। অনেক পথ ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পাহাড়ের কোলেই ঘুমিয়ে পড়েছিল বুড়ো। যখন ঘুম ভাঙল তখন অন্ধকার নেমে এসেছে। কি হলো? দাঁড়া দাঁড়া দাঁড়া, এই নে জল খা, জল খা। কি হয়েছে কুট্টুস? আমি ঠিক বুঝতে পেরেছি, তুমি আমাকে আঙ্কেলের দোকানের বই পড়ে শোনাতে শোনাতে আমাকে মাছ খাইয়ে দিচ্ছ। তো মাছটা কি খাওয়ার জিনিস নয়? নাও, হাঁ করো, খাও। আর একটুখানি বাকি আছে, খেয়ে নাও, খেয়ে নাও। আমি কিছুতেই মাছ খাবো না, মাছ খেতে একদম ভালো লাগে না। এরকম করে না বাবা, একটুখানি খেয়ে নাও, খেয়ে নাও। আমাকে এক দাও, চিকেন দাও, কিন্তু আমি মাছ খাবো না। কুট্টুস, আচ্ছা ঠিক আছে, আমি একটা অমলেট করব। মা। আচ্ছা কুট্টুস, তোমার কি খুব খিদে পেয়েছে? তাহলে তো তোমাকে এই খাবারই খেতে হবে, কারণ আজকে তো আমাদের বাড়িতে শুধু মাছই হয়েছে, আর তো কিছু হয়নি। তুমি তো জানো আমরা সবাই মিলে একসাথে বসে একই খাবার খাই, তাই খেতে হলে তো তোমাকে এই দিয়েই খেতে হবে। না হলে বরং যাও, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি রেখে দিচ্ছি। ও মা, তুমি বরঞ্চ নিয়ে যাও ওর খাবারটা। ওলে বাবলে, লক্ষ্মী ছিল আমার সোনাটা তো।
ছেড়ে চলে গেলে? তুমি জানো না আমি কত একা হয়ে গেছি। গুঞ্জার জন্য বাবা আছে, ঠাম আছে, পিয়া আছে, আমার জন্য কেউ নেই মা, কেউ নেই। কে? কাউকে চাই না আমার, চলে যাও। কে? আসবো আমি? কেন বকতে এসেছো আমাকে? এসো, বকো আমায়, বকো। তোমায় আমি বকবো কি বকবো না সেটা তুমি আমাকে বলে দাও সৃজা। শোন, আমাকে তুমি যা বলেছো সেগুলো সব ঠিক তো? তাতে কোনো ভুল নেই তো? তাতে যদি কোনো ভুল না থাকে আমার তোমাকে কিছু বলার নেই। আর তুমি যদি মনে করো তুমি ভুল করেছো তাহলে গিয়ে যা। বাবা, বন্ধুর বাড়ি থেকে অত দেরি করে ফিরেছি বলে সবাই আমায় কত বকাবকি করলো। কেউ তো একবারও জানতে চাইলো না আমি অত রাত অব্দি কি করছিলাম, কেন ওদের বাড়িতে গেছিলাম। স্কুলের একটা প্রজেক্ট এখনো শেষ হয়নি আমার, আর সবার মা তো পাশে বসে তাদেরকে হেল্প করে দেবে। আমাকে হেল্প করবে বাবা? তুমি বলো, আমি তো কাজটা না শেষ করে ফিরতে পারতাম না। বাবা, আমিও তো বড় হচ্ছি, আমার কাজ আমায় কিভাবে করতাম সেটা আমাকেই ভেবে নিতে হবে। সবাই বলে পড়াশোনা করে বড় হতে হবে, কিভাবে করতে হবে সেটা তো কেউ বলে দেয় না বাবা। বই কিনলে, টিউশনে পৌঁছে দিলে কি আর পড়া হয়ে যাবে? আমার সবাই খারাপ ভাবে। বাবু, আজ আমার মা থাকলে আমাকে কেউ ওভাবে বলতে পারতো না। আমি কি করব সেটা তুমি আমাকে বলে দাও আত্রেই। আমি জানি যে কুট্টুসের বাবার মৃত্যুর জন্য আমি দায়ী। আমি ওদের জন্য কিছু করতে পারি না আত্রেই। আমি সৃজা গুঞ্জার জন্য কিছু করতে পারি না। এটাই বোধহয় আমার শাস্তি। আমি ওদের বাবা হয়েও ওদের মনের ভিতরে ঢুকতে পারিনি। আজ যদি তুমি থাকতে আত্রেই, এমনটা কিছুতেই হতো না। তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যা চায়। রুদ্রনীল ব্যানার্জি, বাই ম্যাম। বাই। এই পারমিতা,
তোমার ছেলের অঙ্কের খাতাটা একটু দেবে গো, বাড়িতে একদম হোমওয়ার্ক করে না ও। কেউ করতে চায় না গো, কুট্টুসও চায় না। ঠিক আছে, ও আসুক, আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো, দিয়ে দেবো। সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নিবে না। কাল কুট্টুসের বাবার মৃত্যুবার্ষিকী। আজ হিমাংশুর মৃত্যুদিন। আজই আমার পারমিতাকে জানানো উচিত। কুট্টুসের রোজ বাবাকে মিস করা, বাবার জন্য ওর এই জেদ, পারমিতাদের এই দুর্দশার জন্য আমিই দায়ী। হিমাংশুর মৃত্যুর জন্য একমাত্র আমিই দায়ী। এইটা স্বীকার না করলে আমি যে নিজের কাছেও খুব ছোট হয়ে যাব। অঙ্কুশ ভট্টাচার্য, আমি আস্তে আস্তে নামবে। আর্য মিত্র, আন্টি আন্টি, অঙ্কুশ আজ পানিশমেন্ট পেয়েছে। কি? এই, তোর কি দরকার ছিল ওকে এরকম ভাবে বলার? কেমন বকুনি খাচ্ছে। আমার পেন্সিল ভেঙে ফেলার বদলা সেন্নুরিটা। আচ্ছা ঘোর দেখি। শাওলি আন্টিকে ম্যাথসের ক্লাস ওয়ার্কের খাতাটা দে, দিয়ে বাড়ি চল। নে দে। বাড়ি যাবো কি এখন? এখন তো স্কুলের মাঠে প্র্যাকটিস করব। কি অ্যানুয়াল ইভেন্ট আছে না স্যার? প্রিন্সিপাল ম্যাম বলেছেন আমরা পেরেন্টসদের সাথে পার্টিসিপেট করতে পারি। মা, তুমি আমার সাথে পার্টিসিপেট করবে? নিশ্চয়ই করবো, করবো না কেন? আমি কিন্তু নাম দিয়ে এসেছি কিন্তু তোমার। ভেরি খুব ভালো। কি করে দিয়ে নাম দিবি আর্য? আমরা সেই বাবাদের সাথে দৌড়াবো। তোর তো বাবাই নেই, তুই নাম দিতে পারবি না। নাও দেখেছি রূপসাগর। দেখি দেখি দেখি, সবাই নাও, সবাই নাও, সবার জন্য আছে। নাও, নাও, নাও। মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। জানো তো রোহিত, একটা না সিক্রেট আছে। কি আন্টি? আর্য কালোর বাবার সাথেই রেসে নাম দেবে, আর দৌড়াবেও। বাবা? ওর তো বাবাই নেই, ও কি করে বাবার সাথে দৌড়াবে? ওটাই তো সিক্রেট, সেই জন্য তো কালকে সবাইকে আসতে হবে। তাহলেই দেখবে আর্যর বাবার সাথে কিভাবে পাই 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 করে দৌড়াচ্ছে, তাই না আর্য? চলো আর্য, খাতাটা দিয়ে দাও, আন্টিকে দাও, চলো। আমি কি করে বাবার সাথে রেসে নাম দেব? সিক্রেট। চলো চলো, আসো। সত্যি তো, কুট্টুস কি করে ওর বাবার সাথে পার্টিসিপেট করবে? গুন্নু, তোমার তো কাল অ্যানুয়াল ইভেন্ট, তা আমার গুঞ্জা সোনা কাল কিসে পার্টিসিপেট করবে? কিছুতে না, তুমি চলো। গুন্নু, গুন্নু কোথায় যাচ্ছ? দাঁড়াও। অটো হবে। মা, আমি কি করে কম্পিটিশনে নাম দেব? কুট্টুস, বলেছি না আগে তুমি কিউবটা মেলাও, তারপর কথা। দাদা, দুজনের জায়গা হবে। কি হলো? আমি খুব বুঝতে পারছি তুমি আমাকে চুপ করে রাখার জন্য এই খেলাটা দিয়েছ। মজাই খেলবো না।
তুমি খুব দুষ্টু হয়েছো। বলো কি হয়েছে বলো। আমি কি করে কম্পিটিশনে নাম দেবো? সবাই সবার বাবার সাথে দৌড়াবে। আমি কি করব? যে তোমাকে স্নান করিয়ে দিয়েছে সেই তোমার সাথে রেসে দৌড়াবে। সেই তো তোমার বাবা। তুমি আমার সাথে দৌড়াবে? আমি তোমাকে বলেছি না আমি তোমার মা আর আমি তোমার বাবা। মা তুমি পারবে? তুমি জিততে পারবে? রোহিত দিকে গিয়ে আচ্ছা করে জবাব দিতে হবে। মা বলেন আমরা জিততে পারবো? দেখি মার কুট্টুসকে হারায় এমন কার সাধ্য আছে? হ্যাঁ চলো। গুঞ্জা আরে গুঞ্জা কথাটা শোনো। না আমি কাউকে নিয়ে যেতে পারবো না কম্পিটিশনে। যদি আমার মা থাকতো তাহলে নিয়ে যেতাম মাকে। কেন গুঞ্জা কেন? আমাকে নিয়ে চল না। আমার কতদিনের শখ ছিল এরকম একটা নো ফায়ার কুকিং কম্পিটিশনে নাম দেওয়ার। চল না, আমাদের ছোটবেলায় তো সব ছিলই না, নিয়ে চল না। না রে দিদি ভাই, তুই যাবি না, আমি যাব। গুঞ্জা শোন, তুই আমায় প্লিজ নিয়ে চ। দেখ আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে প্রমিস করছি আমি কিন্তু কেক বানিয়েই খেয়ে নেবো না। হ্যাঁ প্লিজ আমায় নিয়ে চ। না না আমি কিছুতেই নিয়ে যেতে পারবো না তোমাদের। এটা শুধু মামেই পারবে নাম দিতে। আর সবাই স্যান্ডউইচ আলু কাবলি যা যা লিস্টে ছিল সব নিয়ে নিয়েছে, শুধু বাকি আছে কেক। তোমরা কি কেক বানাতে জানো নাকি? আচ্ছা আমি শিখে নেব। না না তাতে হবে না, আমি নাম দেবই না। আরে 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 আরে, কি হলো কি হলো কি হলো? আর শুধু শুধু কেন গুঞ্জা দিদি ভাইয়ের পেছনে লেগেছিস বলতো? চলো তো দিদি ভাই, চলো 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 আমরা বসি। দেখো 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 আজকে একটা সারপ্রাইজ আছে। কি বলো তো? ঠাম কি বানিয়েছে দেখো, গুঞ্জার ফেভারিট চিকেন। চলো চলো খেয়ে নেবে, এসো এসো এসো। গুঞ্জা খাবেও না আর নামও দেবে না। আচ্ছা দেখো, তোমার পিসিরা কিন্তু কিচ্ছু পারে না। তুমি বলো না সব সময় তোমার ঠাম হচ্ছে বেস্ট কুক, তাহলে তোমার চিন্তা কি? তোমার সাথে তো তোমার ঠাম যাবে। আহা তুমি কি আমার মা যে যাবে? সবাই সবার মার সাথে যাবে। আমার যদি ভালো আন্টির মতন একটা মা থাকতো আমিও ফার্স্ট হতাম কম্পিটিশনে। ভালো আন্টি কি ভালো। ওই হনুমান ছেলেটা কুট্টুস এত দুষ্টুমি করে, তাও ওকে কত সুন্দর করে বোঝায় ভালো আন্টি। আমার কেন মানে? সবার তো আছে। মানুষ করা মানে কিন্তু শুধু আদর নয়, শাসন। মা মাই হয়, একজন মাই জানে আদর আর শাসনের কতটা মাত্রা হতে পারে। ওমা এদিকে এসো, শুনে যাও। কি হয়েছে রে? আমি আর কুট্টুস কিন্তু আজকে থ্রিলেগ রেসে নাম দিয়ে এসেছি। বলো ওই দুজনের একটা করে পা বেঁধে একদম এর হাত একদম নয়। তুমি আগে হাত ধোবে, এসো আমার সাথে। আমি এখনই আমি আর পারি না। আম্মা এরকম আমসা যদি রোজ খাই তাহলে 100 পাবোই পাবো। যেহেতু তুমি 100 পাবেই পাবে, কিন্তু আমসত্ব পুড়িয়ে গেলে তো আর পাবে না, তাই না? তার জন্য কি করতে হবে? আমসত্বটাকে রেখে দিতে হবে। কুট্টুস তুই কিন্তু কাজের কাজটা করছিস না। আমাদের কিন্তু একটা ওড়না লাগবে। পা বাঁধবো কি দিয়ে আমরা? জোগাড় করো না। আমাকে একটা ওড়না দাও, প্লিজ একটা ওড়না দাও। না না দাও 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 দাও। আচ্ছা হবে কোন কি দেখ দেখি লঙ্কা কাণ্ড শুরু করে দিই। এই না দাও আস্তে ঠাম্মা, লেগে যাবে আস্তে। তন্নি এদিকে শোন। হ্যাঁ বলছি, ঠাকুর মশাই কিন্তু ঠিক সময় চলে আসবেন। আর আমি চাই না কুট্টুস এই বাৎসরিক পুজোর অনুষ্ঠানে থাকুক। ও কাল ছবি হাতে নিয়েছিল ঠিকই, কিন্তু তাই বলে যে ও আজ রিয়াক্ট করবে না তার কিন্তু কোনো মানে নেই। তাই আমি বলছি তুই ওকে নিয়ে বরং কোথা থেকে ঘুরে আয়।
পার্ক মিউজিয়াম কোনো একটা জায়গায় নিয়ে চলে যাবো। ঠিক আছে। ব্যাড ম্যানার। আমাকে বাদ দিয়ে কি চুপি চুপি কথা বলছিলে? না কুট্টু সোনা, আমি তোমার মামামের কাছে পারমিশন নিচ্ছিলাম যাতে তুমি আর আমি মিলে আজকে চাইনিজ খেতে যেতে পারি। মা আম্মা যাবে না? মামা, আজকে এ বাড়িতে না ওই লাউয়ের ডাল আর উচ্ছে ভাজা হয়েছে, তুমি খাবে সেটা? ওদের ফেভারিট খাবার লাউ ডাল খা, আমরা চাইনিজ খাই। একদম। তাহলে চলো আমরা রেডি হয়ে নি, হ্যাঁ? তারপর আমি লাইব্রেরি যাব আর তুমি মামামের সাথে ট্রিলেট প্র্যাকটিস করবে, তাই তো? চলো চলো। আমি মালাটা বের করে রাখছি, ওরা বেরিয়ে গেলে তারপর পরিয়ে দিও। ওরি আজকে আমি ঠাকুরের কাছে আমার ছেলের ছবির সামনে অনেক কেঁদেছি, তাতে না আমার মনটা কিছুটা হলেও হালকা হয়েছে। তোর এই কর্তব্য দায়িত্ব এসব পালন করতে করতে চোখের জলটাও তো ফেলতে পারছিস না। কাঁদ, একটু কাঁদ, হালকা হবি। তোর কষ্টটাকে আমি বুঝতে পারছি না। জানি না কোন সর্বনাশ আমাদের এমন সর্বনাশ করবে। গভীর ধারে আমায় কাঁদলে কি করে হবে বলো তো মা? তুমি রয়েছো, কুট্টুস রয়েছে, তন্নি রয়েছে, এতদিন তো হিমাংশুই তোমাদেরকে সামলাতো, তোমাদেরকে আগলে রাখতো। এখন তো আমাকে আগলে রাখতে হবে না। না না, আমি কাঁদলে হবে না মা।